শাব্বাস এফসি গোয়া শাব্বাস। আলসিপ দলকে তারা হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগ 2 এর গ্রুপ পর্বে জায়গা বানিয়ে নিল। এশিয়ান স্টেজে ভারতীয় ফুটবলের নাম উজ্জ্বল করল আরও একবার এফসি গোয়া। আলসিপ দলকে আজকে 2-1 গোলে হারানো কিন্তু মোটেও সহজ ব্যাপার নয়। ওমান দেশের এই দল দুর্দান্ত ফুটবল খেলে, কিন্তু আজকে হয়তো ভগবানও চাইছিল যে এফসি গোয়া যাতে এই ম্যাচটা জিতুক। আজকের ম্যাচে সবথেকে বড় টার্নিং পয়েন্ট ছিল ভগবান এবং বৃষ্টি। আজকে যখন আলসিপের প্লেয়াররা মাঠে দৌড়াচ্ছিল, পরিষ্কার দেখা যাচ্ছিল যে তাদের প্লেয়াররা প্রথমত প্রায় 11টা প্লেয়ারই আজকে স্লিপ করেছে বহুবার, এবং তারা যখন মাঠে দৌড়াচ্ছিল আমরা যখন স্লিপ কার ভয় পা চেপে চেপে দৌড়াই, সেরকম কিন্তু পা চেপে চেপে দৌড়াচ্ছিল ওমানের এই ক্লাব আলসিপের সমস্ত প্লেয়াররা। এই জায়গায় আজকে এফসি গোয়া কিন্তু বাজিমাত করেছে, কারণ ফাইনাল থার্ডে যখন আলসিপ ছোটোখাটো পাস দেওয়ার চেষ্টা করেছিল, মাঠ এতটাই হেভি ছিল যে ফাইনাল থার্ডে বল যাওয়ার আগেই বল আটকে যাচ্ছিল এফসি গোয়ার প্লেয়ারদের সামনে। আর ভাগ্য এতটা ভালো ছিল যে রেফারি একটা ইনসিডেন্টে ফার্স্ট হাফের একদম শেষের দিকে আলসিপের হয়ে পেনাল্টিটা দিয়েও সাইডলাইন রেফারি সেটাকে বক্সের বাইরে ফ্রি কিক দিয়ে দেয়। অর্থাৎ আজকের ভগবানও চাইছিল যে এফসি গোয়া ম্যাচটা জিতুক। আর সত্যি বলছি, খুবই হ্যাপি যে সত্যি বলে না, রাকে হরি মারে কে, সেটাই হয়েছে। এবং এফসি গোয়ার জন্য আজকে বুক ভরা ভালোবাসা। তারা এবারে এএফসি কাপ গ্রুপ স্টেজে খেলবে। শুধু মোহনবাগান নয়, এবার পাশাপাশি এফসি গোয়াও কিন্তু ভারতের নাম উজ্জ্বল করার সম্পূর্ণ চেষ্টা করবে। সবাইকে জানাবো যে এফসি গোয়ার উদ্দেশ্য অবশ্যই আপনারা কমেন্টে একটা লাভ রিয়াক্ট দিয়ে যাবেন, কারণ এফসি গোয়া ডিজার্ভ করে। ম্যাচে যদি আসি, আজকে বৃষ্টি পড়ছিল, মাঠ হেভি ছিল, ভারী মাঠ। আলসিপের সমস্ত প্লেয়ার স্লিপ করছিল, সেটা আগেও বলেছি। ম্যাচের শুরুটাই বলো, ম্যাচের পুরোটাই ডমিনেট করেছে আলসিপ দল। কয়েক ছোট ছোট মুহূর্ত এফসি গোয়া অ্যাটাক করেছে, এবং এফসি গোয়ার জন্য আজকে প্লাস পয়েন্ট ছিল তারা ক্লিনিক্যাল ছিল। আজকে টোটাল এফসি গোয়া ম্যাচে শট করেছে 6টা, তার মধ্যে গোল করেছে 2টো। যেখানে আলসিপ তারা টোটাল শট করেছে 12টা, তার মধ্যে গোল পেয়েছে 1টা। বল পজিশনের দিকেও কিন্তু আলসিপ দল এগিয়েছিল, কর্নারের দিক দিয়েও আলসিপ দল এগিয়েছিল। অর্থাৎ আলসিপ সমস্ত ভালো ফুটবল খেলেও ফাইনাল রেজাল্ট কিন্তু এফসি গোয়ার সঙ্গে হয়েছে, কারণ এফসি গোয়ার আজকে প্রথমত ভালো ফুটবল খেলেছে, নো ডাউট, কিন্তু তাদের সঙ্গে কিন্তু ভাগ্যও ছিল। এবং সবথেকে খারাপ পারফর্মার আজকে আলসিপের গোলকিপার। 2টো গোলই আজকে গোলকিপারের এররে হয়েছে। প্রথম গোলটাতে গোলকিপার নিজের গোলপোস্ট ছেড়ে বক্স ছেড়ে বাইরে বেরিয়ে গেছে, সেখানে গোলপোস্ট পুরো ফাঁকা ছিল, এবং সেখানে 24 মিনিটের ড্যারিজ সুন্দর একদম মাথা ঠান্ডা করে লব করে দিয়ে এফসি গোয়াকে প্রথমে 1-0 গোলে এগিয়ে দেয়। ফার্স্ট হাফের শেষের দিকে আগেও বলেছি পেনাল্টি ইনসিডেন্ট হয়, মাঠের অনফিল্ড রেফারি সেটাকে পেনাল্টি দিলেও সাইডলাইন রেফারি বলে যে ওটা লাইনের বাইরে ছিল, পেনাল্টি বক্সের মধ্যে হয়নি। কিন্তু পরে ফুটেজে পরিষ্কার দেখা যায় সেটা বক্সের ভিতরেই ছিল। তো ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয় আলসিপ দল। ফার্স্ট হাফের ফলাফল থাকে এফসি গোয়া 1, আলসিপ দল 0। সেকেন্ড হাফ শুরু হয়। সেকেন্ড হাফের শুরুতেই সেভেরিও টোরো আরও একবার গোলকিপারের মিস্টেক। গোলকিপার লাফিয়ে তিনি বল পাননি, সেভেরিও টোরো লাফিয়ে গোলকিপারের হাতের ওপর দিয়ে হেড মেরেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এটা তো পরিষ্কার গোলকিপার এরর দুটোই। তো 52 মিনিটে সেভেরিও টোরোর গোলে 2-0 গোলে এগিয়ে যায়। তারপরে 66 মিনিটে একটা গোল করে আলসিপ, কিন্তু সেটা এনাফ নয়। ফাইনাল হুইসেল 2-1 গোলে যেতে এফসি গোয়া, তারা কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 গ্রুপ স্টেজে কোয়ালিফাই করে গেছে। আই হোপ এফসি গোয়া আর মোহনবাগান এই দুই দলই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের অ্যাটলিস্ট কোয়ার্টার ফাইনাল অব্দি পৌঁছায়। তাছাড়া এফসি গোয়ার ডিফেন্সের প্রশংসা করব। সমস্ত ডিফেন্স আজকে ভালো খেলেছে এফসি গোয়া, এবং স্পেশালি সন্দেশ ঝিঙ্গান। এখনও প্রমাণ আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত বিদেশিরা খেলে, সন্দেশ ঝিঙ্গান কিন্তু তাদের থেকেও বেটার পারফরমেন্স করেছে। এবং আজকের আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই সন্দেশ ঝিঙ্গান। তো আপনারা যারা ম্যাচটা দেখেছেন, ম্যাচটা আপনার কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, এইবারে আপনাদেরকে বলি, ডার্বির আগে মোহনবাগান দলের ভাগ্য খারাপের থেকেও খারাপতর হচ্ছে।
আজকের প্র্যাকটিস চলাকালীন টম অলড্রেড পায়ে চোট পেয়ে প্র্যাকটিস ছেড়ে ড্রেসিং রুমে চলে গেছিল এবং পায়ে চোট লাগার পরে তিনি আর আজকে প্র্যাকটিসেই নামেননি। সবে আজকের মলিনার মাথা দিয়ে টেনশনটা গেছে, ভেবেছিল যে যাক অ্যালবার্তো আবার ফিট হয়ে এসেছে, টম আর অ্যালবার্তোকে একসঙ্গে রেখে ডিফেন্স সাজাবো। ভাবতে না ভাবতেই প্র্যাকটিসের মাঝখানে টম অলড্রেড পায়ে চোট পেল, সঙ্গে সঙ্গে তিনি ড্রেসিং রুমে চলে গেলেন আর প্র্যাকটিস করতে এলেন না। আরও একবার সেই মলিনার কপালে চিন্তার ভাঁজ। অর্থাৎ মোহনবাগানের সত্যি ডার্বির আগে কিন্তু সামান্য ব্যাড লাক চলছে, তবে আশা করব ডার্বির আগে সমস্ত প্লেয়ার সুস্থ হয়ে যাবে, কারণ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কিন্তু ম্যাচ আছে মোহনবাগানের, তাই আশা করব মোহনবাগানের সমস্ত প্লেয়ার দ্রুত সুস্থ হয়ে যাবে। তো তাছাড়া প্র্যাকটিসের পরে কিন্তু ডিমিট্রিয়াস তাকেও পায়ের মধ্যে বরফ বেঁধে মাঠ ছাড়তে দেখা গেছে। তবে খবর নিয়ে যেটা জানা গেছে, পেট্রাটস তার কিন্তু চোটটা অতটা গুরুতর নয়, সামান্য সলোয়িং ছিল একটা, মানে হালকা জাস্ট আমাদের একটা মানে ছোটোখাটো একটু ব্যথার জন্য আমরা বরফ দিই সেরকমই। তবে ডিমি পেট্রাটসের চোট নিয়ে কোনো চিন্তার কারণ নেই। তবে টম অলড্রেড আই হোপ কালকে তিনি আবার দ্রুত প্র্যাকটিসে নামবেন, কারণ এই সময় টম অলড্রেডের চোট কিন্তু মোহনবাগান দলকে অনেকটাই পিছিয়ে দিতে পারে। তাহলে বন্ধুরা এবারে আপনাদেরকে বলি, ডার্বির আগে কিন্তু আরও একবার মোহনবাগান ইস্টবেঙ্গল দুই শীর্ষকর্তার মধ্যেই মৌখিকভাবে বাকযুদ্ধ দেখা গেল। আজকে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার তিনি কিন্তু জানিয়েছিলেন যে ইস্টবেঙ্গল উপার বাংলা থেকে এসে লড়াই করে বেঁচে আছে, তাই 17 তারিখ ইস্টবেঙ্গল দল অবশ্যই জিতবে। এবং উল্টো দিকে দেবাশিস দত্ত তিনি বলছেন যে অবশ্যই ইস্টবেঙ্গল এই মুহূর্তে ভালো দল এবং তারা অনেক দিন ধরে প্র্যাকটিসও করার সুযোগ পাচ্ছে, তাহলে মোহনবাগান কেন এত দেরি করে প্র্যাকটিস শুরু করলো এই প্রশ্ন করার দেবাশিস দত্ত তিনি বলেন যে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন, আইএসএল কাপ চ্যাম্পিয়ন, মোহনবাগান অনেক পরে নিজের লিগ শেষ করেছে, তাই মোহনবাগান নিজেদের প্লেয়ারদেরকে ছুটিটাও বেশি দিন দিয়েছিল। কবে হেরে বাড়ি চলে গেছে আমি ভুলেও পর্যন্ত গেছি, তাই যারা আগে বাড়ি চলে গেছে তারা আগে ভাগে প্রিসিজন শুরু করেছে। মোহনবাগান দেরি করে গেছে, তাই মোহনবাগান একটু দেরি করে প্রিসিজন শুরু করেছে, কারণ মোহনবাগান প্লেয়ারদেরও তো রেস্ট লাগবে। অর্থাৎ ডার্বির আগে কিন্তু মৌখিকভাবে দুই শীর্ষকর্তার মধ্যে কিন্তু বাগবিবাদ শুরু হয়ে গেছে। তাহলে বন্ধুর ভিডিও এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলের নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।